আচ্ছা, আমরা ভোলাতে এসেছি। আমরা ভোলাতে টোটাল 7টা উপজেলা আছে। আমাদের 7টা উপজেলার আমাদের যারা কথাই ছিল, সমন্বয়ক ছিল, আমরা তাদেরকে সাথে নিয়ে বসেছি। 7টা উপজেলার সাংগঠনিক যে সমস্যা, সেখানে সাংগঠনিক বিস্তার, কি কি ধরনের সীমাবদ্ধতা রয়েছে, এবং আমাদের আহ্বায়ক কমিটি সপ্তাহের মধ্যে আমরা এই সমন্বয় কমিটি থেকে আমরা আহ্বায়ক কমিটিতে কনভার্ট করব। সেটি করতে গিয়ে কি কি সম্ভাব্য আমাদের সীমাবদ্ধতা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে এবং আলোচনা। আমাদের যে মত বিনিময় সভা, আমাদের প্রত্যেকেই প্রশ্ন করার সুযোগ পেয়েছে। প্রত্যেকেই তার নিজের মতো করে তার স্থানীয় সংগঠন নিয়ে, উপজেলা সংগঠন নিয়ে এবং জেলা সংগঠন নিয়ে মতামত ব্যক্ত করেছে এবং আমরা সেই অনুযায়ী হচ্ছে নির্দেশনা দিয়েছি। আমরা আমাদের সীমাবদ্ধতা আমরা জানিয়েছি। একই সাথে ভোলাবাসী সবাই কিছু দাবি জানিয়েছে এবং এই দাবিগুলো খুব প্রাসঙ্গিক। 1 নম্বর দাবি হচ্ছে যে দীর্ঘদিনের অবহেলিত এই প্রান্তিক একটা জনপদ হিসেবে বিবেচনা করা হয় এই বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলাকে। সেটির জন্য তারা দীর্ঘদিন যেটি লড়াই করে আসছেন, তাদের দাবি জানিয়ে আসছেন। ভোলা বরিশাল সেতু, এই ভোলা বরিশাল সেতু যেন দ্রুত বাস্তবায়ন হয়, সেই বিষয়টি তারা প্রত্যেকেই আমাদেরকে জানিয়েছেন এবং ধর্ম নির্বিশেষে এই বিষয়টি আমাদেরকে জানিয়েছে। এই বিষয়টি আমাদের জায়গা থেকে যদি কোনো কিছু করার থাকে, এবং ভোলার যেই স্বাস্থ্য সেবার যেই নাজুক এবং ভঙ্গুর অবস্থা, সেটি নিয়ে তারা কথা বলেছেন। এবং ভোলা যেই গ্যাস রয়েছেন এবং খনিজ সম্পদ রয়েছে, সেটি যেন ভোলাবাসীর কল্যাণে ব্যবহার করা হয়, সেই বিষয়টি তারা জানিয়েছেন। এবং আমরা আমাদের জায়গা থেকে ব্যক্ত করেছি যে কোনো ন্যায্য এবং যৌক্তিক দাবিতে আমরা সবসময় জাতীয় নাগরিক পার্টি আমরা ভোলাবাসীদের পক্ষে রয়েছি। এবং এই ভোলা বরিশাল ব্রিজ এবং স্বাস্থ্য সেবার উন্নীতকরণ এবং এই খনিজ সম্পদ যেন যথাযথভাবে ব্যবহার হয়, এই বিষয়ে দাবি আদায়ে আমরা এনসিপি ভোলাবাসীর সাথে একসাথে আন্দোলন করব এবং এই দাবি অবশ্যই আমরা আদায়ে আমরা হচ্ছে তাদের সহযোগী ভূমিকা আমরা পালন করব। এই বিষয়টি নিয়ে কথা হয়েছে।